রোজার মাসে যারা রোজা রাখে, এক হাদিসে নবীজি বলেন আস-সাওমু জুন্নাতুন, রোজা হলো ঢাল, যেটা দিয়ে মানুষ জাহান্নামের আগুন থেকে বাঁচবে। শত্রুর অস্ত্রের আঘাত দিয়ে আঘাত থেকে যেমন ঢালের মাধ্যমে মানুষ নিজেকে রক্ষা করে, রোজাদার রোজার মাধ্যমে জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাতে পারবে। শুধু তাই না যে রোজা রাখবে রোজাদার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্না ফিল জান্নাতি বাবান ইউকালু লাহুর রায়্যান, জান্নাতের মধ্যে একটা দরজা আছে যেটার নাম হলো রায়্যান। এটা স্পেশাল ভাবে শুধুমাত্র রোজাদারদের জন্য। নবীজি জানায় দেন ওই জান্নাতের গেট থেকে ফেরেশতারা ডাকবে ফাআইনাস সাইমুন, কোথায় রোজাদারেরা, কোথায় রোজাদারেরা? শুধুমাত্র রোজাদারদের জন্য স্পেশালিটি। নবীজি বলেন এইভাবে জান্নাতের দরজা থেকে রোজাদারদেরকে আহ্বান করা হবে। এইবার যখন রোজাদারেরা ওই জান্নাতের গেট দিয়ে ঢুকে যাবে, দরজা আটকায় দেওয়া হবে, আর কাউকে এই জান্নাতে ঢুকতে দেওয়া হবে না। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামতের দিন মানুষকে তার দুনিয়ার কর্মের পূর্ণ প্রতিদান দেওয়া হবে। ফামান যুহজিহা আনিন নার, যাকে জাহান্নাম থেকে বাঁচানো হবে, আগুন থেকে বাঁচানো হবে। ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, জান্নাতে প্রবেশ করানো হবে, আগুন থেকে বাঁচানো হবে। আল্লাহ তাআলা বলেন ফাকাদ ফাজ, সে সফল হয়ে যাবে। তার মানে যে জান্নাতি সে সফল, যে জাহান্নামী সে ব্যর্থ। কারণ দুনিয়ার মধ্যে মানুষের আমলের প্রতিদান আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে দিবে। দুনিয়ার মধ্যে যারা নেক আমল করবে, ঈমানের সাথে থাকবে, তারা তো জান্নাতি। যারা এগুলোর সাথে নাই তারা জাহান্নামী। আল্লাহ তাআলা ব্যাপক কথাগুলোকে সংক্ষিপ্ত সারে আমাদেরকে জানায় দেন কারা জাহান্নামী, কাদের আবাসস্থল হবে জাহান্নাম। আল্লাহ তাআলা বলেন ফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন এখানে দুটো কারণকে সামনে আনছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাআম্মা মান তাগা, যে সীমা লঙ্ঘন করলো, সীমা লঙ্ঘন করলো, সীমা লঙ্ঘন করলো। সীমাটা কি? আপনারা জেনে থাকবেন ভারতের সাথে আমাদের একটা বর্ডার আছে না নাই? চতুর্দিক দিয়ে তার কাটার বেড়া আছে বেশিরভাগ জায়গায়। এই সীমানার দ্বারা বোঝা যায় এটা বাংলাদেশের এরিয়া, ওইটা ভারতের এরিয়া। বলেন তো কোন ব্যক্তি ভিসাবিহীন, পাসপোর্টবিহীন তথা ভারতীয় হাই কমিশনের অনুমতিবিহীন তাদের দেশে যদি সে প্রবেশ করে, তাহলে এই প্রবেশটা বৈধ নাকি অবৈধ? একটু চিন্তা করেন। আমাদের দেশের যেমন একটা সীমানা আছে, সীমা আছে, শরীয়তের এরকম একটা সীমা আছে। শরীয়তে আল্লাহ রাব্বুল আলামিন তার আদেশ নিষেধের একটা সীমানা দিয়ে দিয়েছেন। যেমন সীমানা কি? আল্লাহ তাআলা আদেশের মাধ্যমে কিছু সীমানা দিয়েছেন, নিষেধের মাধ্যমে কিছু সীমানা দিয়েছেন। আদেশ বান্দা নামাজ পড়ো, কেউ যদি এই আদেশ মান্য করে সে শরীয়তের সীমার মধ্যে থাকলো, সে নিরাপদ। কিন্তু কেউ যদি এই আদেশ অমান্য করে নামাজ না পড়ে, সে সীমা লঙ্ঘন করলো। সীমা লঙ্ঘন করলে যেমন আমরা দেশের সীমানা যদি অন্যায়ভাবে অতিক্রম করি, ভারতীয় বিএসএফ যদি গুলি করে দেয়, ধরে নিয়ে যায়,
তাহলে তেমন কিছু বলার থাকে না। অনুরূপভাবে নামাজ পড়তে হবে আদেশ, এটা শরীয়তের সীমা, যদি কেউ না পড়ে সে সীমা লঙ্ঘনকারী। আল্লাহ তাআলা বললেন বান্দা হারাম খাও না, হারাম না খাওয়া এটা শরীয়তের সীমা, কেউ যদি খায় তাহলে সীমা লঙ্ঘনকারী। এক কথায় আল্লাহ রাব্বুল আলামিনের যত আদেশ নিষেধ আছে সব কিছু যে মান্য করে সে শরীয়তের গণ্ডির মধ্যে থাকে, সে সীমা লঙ্ঘনকারী হয় না। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন ফাআম্মা মান তাগা, যে শরীয়তের সীমা লঙ্ঘন করে। এখন অনেকগুলো প্রশ্নের সংক্ষিপ্ত জবাব আল্লাহ রাব্বুল আলামিন দেন, তাহলে মানুষ কেন শরীয়তের সীমা লঙ্ঘন করে তথা আল্লাহ তাআলার আদেশ নিষেধ অমান্য করে। আল্লাহ তাআলা দ্বিতীয় কারণ হিসাবে বলেন ওয়া আসারুল হায়াতাদ দুনিয়া, আর যারা দুনিয়ার জিন্দেগিকে প্রাধান্য দেয়, তার মানে সীমা লঙ্ঘন কেন করে মানুষ? দুনিয়ার হায়াতকে প্রাধান্য দেওয়ার কারণে। আপনি দুনিয়ার যত অপরাধ আছে, অন্যায় আছে, সব অপরাধগুলো যদি বিশ্লেষণ করেন, কেন মানুষ অপরাধ করে, কেন মানুষ সুদ খায়, কেন মানুষ ঘুষ খায়, কেন মানুষ অপরের হক মেরে খায়, কেন মানুষ অপরের উপরে জুলুম করে, কেন মানুষ মিথ্যা কথা বলে, এই ধরনের সব অপরাধগুলো যদি বিশ্লেষণ করেন, সব অপরাধের পিছনে যত কারণ থাকবে এর সাথে একটা কমন কারণ থাকবে, দুনিয়ার মহব্বত। মানুষ দুনিয়াকে পাওয়ার জন্য সব অপরাধ করে। একটু নিজে নিজে চিন্তা করবেন, আমার একটা একটা বলার মতো সময় নাই। তাহলে সমস্ত অপরাধ তথা সমস্ত সীমা লঙ্ঘনের পেছনে দুনিয়ার মহব্বত কারণ। এজন্যই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিয়া, দুনিয়ার মহব্বত সকল ক্ষতির মূল। হুব্বুদ দুনিয়া, দুনিয়ার মহব্বত রাসু কুল্লি খাতিয়া, সকল ক্ষতির মূল হলো এই দুনিয়ার মহব্বত। সেই জন্য মানুষ যদি দুনিয়ার মহব্বতকে প্রাধান্য না দেয়, ওই যে মূল গন্তব্য জান্নাতে যাওয়ার বিষয়টা, জাহান্নাম থেকে বাঁচার বিষয়টাকে প্রাধান্য দেয়, তাহলে সে সীমা লঙ্ঘনকারী হবে না। আর যদি সে সীমা লঙ্ঘনকারী হয়, শরীয়তের বিধিবিধান না মানে দুনিয়ার হায়াতকে প্রাধান্য দেয়, দুনিয়াকে উপভোগের জায়গা মনে করে, দুনিয়াকে শেষ এবং শুরুই মনে করে, সব কিছু বাদ দিয়ে দুনিয়া উপার্জনের পেছনে দৌড়ায়, এই সময় লোকটা আর ভালো মন্দ যাচাই বাছাই করে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যার হায়াত এভাবে অতিবাহিত হয়ে যাবে, আল্লাহ তাআলা বলেন এই দুই কারণে তার আবাসস্থল হবে জাহান্নাম, যা কতই না নিকৃষ্ট আবাসস্থল। ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, জাহিম ওই জাহান্নাম হবে তার আবাসস্থল। তাহলে সহজ কথায় দুইটা জিনিস, মানুষ জাহান্নামী হওয়ার অন্যতম কারণ শরীয়তের বিধি সীমানা লঙ্ঘন। কেন মানুষ শরীয়তের সীমা লঙ্ঘন করে? এর মূল কারণ হলো দুনিয়া, দুনিয়া। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলেন ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি, যার তার রবের সামনে দণ্ডায়মান হওয়ার ভয় যার সামনে আছে, যার গোটা জীবনের হিসাব নিকাশ আল্লাহর সামনে দিতে হবে, এই চিন্তা এই ভয় যার দুনিয়ার মধ্যে আছে, যে আমি যেই কাজ করি, যেই কর্ম করি, যেই আমল করি, আমার সব কর্মের হিসাব আল্লাহর সামনে দিতে হবে। বলেন তো এই চিন্তা যার মধ্যে আছে, এই ভয় যার মধ্যে আছে, সে শরীয়তের সীমা লঙ্ঘন করবে? দুনিয়াতে যা মন চায় সে করবে? তাহলে বোঝা গেল আল্লাহ তাআলার ভয় মানুষকে জান্নাতি মানুষে পরিণত করে। কিয়ামতের ময়দানেও জান্নাতি মানুষ যারা, তারা তো ডান হাতে আমলনামা পাবে, ডান হাতে আমলনামা।
কারণ বাম হাতে যারা আমলনামা পাবে তারা তো শেষ, কিন্তু যারা ডান হাতে আমলনামা পাবে আমলনামা পাওয়ার কারণ হিসাবে তারা কি বলবে? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ফাআম্মা মান উতিয়া কিতাবা